নমস্কার, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে। ফ্রুট কেক বানানো খুবই সহজ, বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ফ্রুট কেক বানানো যায়। আমি ফ্রুট কেক বানানোর জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো এই 1.5 কাপ পরিমাণ আমি এই কাপটা মেপে ময়দা, চিনি, তেল সবই ব্যবহার করছি। এই কাপ মেপে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। প্রথমেই আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। তো চিনিটা গুঁড়ো করার জন্য আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। অর্ধেক করে দিলাম, একসাথে সবটা দিলাম না। চিনিটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। অর্ধেকটা চিনি গুঁড়ো করে নিয়েছি, আর চিনিটা আমি এই বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চিনি গুঁড়োটা। এবার অর্ধেকটা চিনি আবারও গুঁড়ো করে নিচ্ছি। 1.5 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এই 1.5 কাপ চিনি নিয়েছি এখানে, আর ওই কাপ মেপে আমি 2 কাপ ময়দা ব্যবহার করব। এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আবারও আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এই চালুনিতে একটু চেলে নেব, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশে যায়। 2 কাপ ময়দা নেওয়ার পর আমি একটা ছোট স্পুন নিয়ে নিয়েছি। এবার এই চামচটা মেপে আমি সমস্ত বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এগুলো ব্যবহার করব। তো আমি এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। একই চামচের হাফ চামচ আমি বেকিং সোডা ব্যবহার করলাম। বেকিং সোডা, বেকিং পাউডার আর ময়দা নিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ ব্যবহার করছি। এই চামচের 1/4 চামচ আমি লবণ ব্যবহার করছি। এবার এর সাথে আমি দিয়ে দেব একটা 10 টাকার আমুল গুঁড়ো দুধ। এই 10 টাকার গুঁড়ো দুধটা আমি পুরো দিয়ে দিচ্ছি। এতে কেকের টেস্টটা খুব ভালো হয়। এবার ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ সব একসাথে আমি এই চালুনির সাহায্যে খুব ভালো করে চেলে নিচ্ছি। খুব ভালো করে চেলে নিলাম। এবার এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। শুকনো উপকরণগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে বাটিতে কেকটা বসাবো সেই বাটিটা রেডি করে নিই। আমি খাতা পিসটা কেটে নিয়েছি এরকম। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে আপনারা বাটার পেপার ব্যবহার করবেন। আমি এরকম খাতা পিসটা বাটির মাপে গোল করে নিয়েছি, আর সাইডে দেওয়ার জন্য এরকম ভাবে কেটে নিয়েছি। এবার আমি বাটিতে একটু সাদা তেল ব্যবহার করছি। এবার এই সাদা তেলটা আমি এই বাটি আর এই কাগজে ভালো করে মাখিয়ে নেব। এবার বাটির তলাতে এই কাগজটা দিয়ে কাগজটাতে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এবার অপর একটা কাগজ এইভাবে নিয়ে বাটির গায়ে লাগিয়ে দিচ্ছি। কেক বসানোর বাটিটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। সমস্ত কিছু তৈরি করে নেওয়ার পর আমি চিনি গুঁড়োর সাথে সাদা তেল ব্যবহার করছি। এই কাপ মেপে আমি ময়দা ব্যবহার করেছি, চিনি ব্যবহার করেছি, মানে চিনি গুঁড়ো। এবার এই কাপ মেপে আমি সাদা তেলটা ব্যবহার করছি। এখানে আমি সাদা তেল দিয়েছি প্রায় 1 কাপের কাছাকাছি। সাদা তেলটা আমি চিনি গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 মিনিট ধরে ডিম আর তেল আর চিনি গুঁড়োটা আমি খুব ভালো করে 2 মিনিট ধরে ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ডিমগুলো ফেটিয়ে এর মধ্যে ব্যবহার করব। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। আবারও আমি বিটারের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার ডিমের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিনিট 5 ধরে আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মিশ্রণটা খুব ফ্লোফি হয়ে যায়। ডিম, সাদা তেল আর চিনি গুঁড়োটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি করব কি, এখানে একটু ময়দা নিয়েছি। এই বাটিতে আমি একটু ময়দা এইভাবে পাতলা করে ছড়িয়ে নিয়েছি। আর যত ড্রাই উপকরণগুলো নিয়েছি সেই ড্রাই ফ্রুটসগুলো আমি খুব ভালো করে ময়দাতে কোট করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মোরব্বা। মোরব্বাগুলো আমি একটু মাঝারি মাপের কেটে টুকরো করে নিয়েছিলাম, সেগুলো ময়দার সাথে নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি টুটি ফুটি। আমি এখানে 2 কালারের টুটি ফুটি ব্যবহার করলাম। এরপর দিচ্ছি কিশমিশ, এরপর দিচ্ছি খেজুর, চিনেবাদাম, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু হাফ করা কাজু।
এবার খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো ময়দাতে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কি হবে, এই উপকরণগুলো একেবারে তলায় চলে যাবে না, ওপরে ছড়িয়ে দিলে ওপরে থাকবে, মাঝে দিলে মাঝে থাকবে। এই ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দাতে খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি আসল কাজটা করি। এর মধ্যে আমি শুকনো যে উপকরণগুলো ছিল, ময়দা, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা, সেগুলো আমি এবার আস্তে আস্তে এই ডিমের মধ্যে দিয়ে দেব আর ফেটাতে থাকবো। এবার বাকি যে ময়দাটা রয়েছে সেই ময়দাটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি। কেকের ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। যে চামচ মেপে আমি বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করেছি, সেই চামচটা মেপে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এসেন্সটা দেওয়ার পর আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি। এসেন্সটা দেওয়ার পর খুব বেশিক্ষণ মেশাবো না, জাস্ট একবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। আমি এটাকে জাস্ট একটুখানি এইভাবে রাখছি। আমি চলে এসেছি, গ্যাসটাকে অন করে নিলাম, আর আমি একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি। আমি কেকটা ইডলি মেকারেই বানাই। আমি ইডলি মেকারের মধ্যে 1 কেজি লবণ নিয়েছি, কম দামের লবণ। এই লবণটা আমি ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ইডলি মেকারটার মধ্যে এই লবণটা দিয়ে দিচ্ছি। আগে থেকে এটা গরম হবে, আর এটা আমি সমানভাবে লবণটা এই ইডলি মেকারে পেতে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এটা ঢাকনা দিয়ে প্রিহিট করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর আমি ওদিকে ওভেনে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি ইডলি মেকারটা। এবার ড্রাই ফ্রুটসগুলো আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি ঘাটবো না, হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার যে বাটিটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম, সেই বাটিটার মধ্যে আস্তে আস্তে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আর একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এবার একটু হাতে করে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে থাকা বাতাসটা বেরিয়ে যায়। লবণটার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি এই কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে। প্রথমে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে বেক করব, পরে আমি 25 মিনিট লো আঁচে বেক করে নেব। বেক করে নেওয়ার পর ফিরে আসছি। পুরোপুরি বেক হয়ে যাওয়ার পর আমি ফিরে এলাম, আর গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। কিন্তু এটা এখন প্রচণ্ড গরম, এটা একটু ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, আর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। কেকটা খুব সুন্দর কালার হয়েছে, আর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা এখান থেকে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ছুরি নিয়ে আস্তে করে এই সাইডটা এইভাবে ঘুরিয়ে খুলে নিচ্ছি। এবার আস্তে করে আমি কাগজটা তুলে নিচ্ছি। খুব সহজেই কাগজটা উঠে এলো। এবার একটা প্লেট নিয়ে প্লেটটা এইভাবে উবু করে দিলাম।
কেকটা বাটি থেকে উল্টে বের করে নিয়েছি। এবার এই উপরের কাগজটা আমি আস্তে করে তুলে নিচ্ছি। খুব সহজেই খুব চটপট আমি ফ্রুট কেক বানিয়ে নিয়েছি। কেকটা আমি বাটি থেকে ডিমোল্ড করে নিয়েছি। এবার দেখুন তলার দিকটা ঠিক এরকম সুন্দর হয়েছে। এটা খেতে খুব টেস্ট হবে। আমি এবার এটা উল্টিয়ে নিচ্ছি। আমি তো ফ্রুট কেক বানিয়ে নিলাম, আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খাবারের আনন্দ চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।